গাড়ির নাম্বার 22895 পুরী টু বন্দে ভারত এক্সপ্রেস 18 মে 2023 লঞ্চ হওয়ার পর থেকে ইচ্ছা ছিল যখন পুরী যাব বন্দে ভারত এক্সপ্রেসেই যাব, কিন্তু যাওয়ার সময় আমাদের টিকিট কনফার্ম হয়নি, বাট আসার সময় আমাদের সেই সুযোগটা হয়ে যায়। নমস্কার, ওয়েলকাম টু বন্দে ভারত এক্সপ্রেস। তো চলো ভেতরে ঢুকে দেখা যাক যে বন্দে ভারত এক্সপ্রেসে কি কি ফ্যাসিলিটিস পাওয়া যাচ্ছে। তো প্রথমেই ঢুকে দেখতে পেলেন একটি ছোট্ট প্যান্ট্রি। এই প্যান্ট্রি থেকে খাবার গরম করে সরবরাহ করা হয়। প্যান্ট্রিটি ক্রস করে যখন আমি ভেতরে ঢুকলাম, জাস্ট ওয়াও, বিকজ আমি বুঝতে পারছিলাম না এটা ট্রেন, ফ্লাইট না বাস। ফিলিংসটা অবশ্য ফ্লাইটের মতোই হচ্ছিল। তো প্রথমে আমাদের যেহেতু ফেরার সময় লাগেজটা বেশি হয়ে গেছিল, তো আমরা ভেবেছিলাম যে কি করে আমরা লাগেজগুলো রাখবো, বিকজ আগে থেকে জানতাম যে চেয়ার কার, তো যেহেতু এক্সপিরিয়েন্স ছিল না তাই বুঝতে পারছিলাম না কি করে রাখবো। কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে না, বাসের মতোই লাগেজ রাখার সিস্টেম আছে। তো লাগেজ রাখার প্রবলেমটা গেল। আপনারা পুরীতে গিয়ে কিন্তু দেদার শপিং করতেই পারেন, কোনো চিন্তা নেই। লাগেজ সিট করার পর এবার একটু সিটে বসে দেখা যায় যে সিটগুলো কেমন, তো একটু হেলান দিয়ে বসে নিলাম। বাহ, বেশ ভালোই লাগছিল, আরাম লাগছিল। আর সব থেকে বড় জিনিস, উইন্ডো সিট পেয়েছি। এর থেকে খুশির তো আর কিছু হতে পারে না। প্রত্যেকটি সিটের সামনে এবং কিন্তু আপনার একটা করে টেবিল রয়েছে, যেটাতে আপনি আপনার ল্যাপটপ নিলে ক্যারি করলে ল্যাপটপ রাখতে পারেন, ফোন রাখতে পারেন, এবং লাঞ্চ বা টিফিন যেটা দেবে সেটা ওখানে রেখে খেতে পারেন। এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। তো সবাই যে যার মধ্যে সিটে বসে যাওয়ার পরপরই একটি ম্যাডাম এসে আমাদেরকে নিউজ পেপার দিতে শুরু করে। তো নিউজ পেপারটা পাওয়ার পরে আমরা ভাবলাম, সবাই হাসাহাসি করছিলাম, এটা কি উড়িয়া নিউজ পেপার? আমরা তো উড়িয়া নিউজ পেপার কিছু জানি না, শুধু দাইকিরি কিরি 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 ছাড়া আমরা কিছু বুঝতে পারি না। তো না, সেরকম নয়, দেখলাম এটা আমরা ইংলিশে আছে নিউজ পেপারটি। সিটের নিচে কিন্তু একটা করে চার্জিং পয়েন্ট আছে। তো চার্জারের প্রবলেম কিন্তু এখানে নেই, আপনি দেদার ফোন ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ, খাবার খেয়ে কিন্তু এখানে ওখানে প্যাকেট ফেলবেন না। প্রত্যেকটা সিটের সামনে দেখবেন একটা ব্যাগ মতো করা রয়েছে, এখানেই কিন্তু সঠিক জায়গায় নোংরাটি ফেলবেন। এটা কিন্তু আপনার বনগা লোকাল, গেদে লোকাল বা বারাসাত লোকাল নয়, এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে বন্দে ভারত। যাই হোক, একটু বেশিক্ষণ দিয়েই ফেললাম, কিন্তু ঘড়ির কাঁটায় যখন 1:50 সঠিক সময় কিন্তু ট্রেনটি পুরী প্ল্যাটফর্ম থেকে চালু। এবং ট্রেন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখলাম একটি দাদা এসে প্রত্যেককে 1 লিটার করে একটু করে জলের বোতল দিল। আর জলের বোতল রাখার জন্য দেখবেন পায়ের কাছে একটি স্ট্যান্ড রয়েছে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না জলের বোতলটা ক্যারি করতে। কিছুক্ষণের মধ্যে চলে এলো গরম গরম খাবার। তো চলো খুলে দেখা যাক কি কি খাবার দিয়েছে। আমি তো দেখি ভীষণ এক্সাইটেড। 3-4টে প্যাকেট তো দেখাই যাচ্ছে, সঙ্গে দইটাও দেখা যাচ্ছে। তো খুলে দেখি আগে কি কি আছে, তারপর না বাকিটা দেখবো। তার আগে আরেকটা কথা বলে রাখি, দূরে যে স্ক্রিনটি দেখা যাচ্ছে ওখানে আপনি ট্রেনের স্পিড এবং হাওয়া ঢুকতে কত কিলোমিটার বাকি সেটা কিন্তু দেখতে পারবেন। এদিকে আমাদের খাবারটাও আনবক্সিং হয়ে গেছে। এখানে রয়েছে আপনার জিরা রাইস, ডাল, চিকেন, আলু ভাজা, 2টো পরোটা, সাথে টক দই। আর আপনি যদি ভেজ নেন তাহলে চিকেনের জায়গায় পনির থাকবে, বাকি ডিশগুলো সেম থাকবে। আমরা যেহেতু নন ভেজ নিয়েছিলাম তাই চিকেন ছিল। এবার একটু খেয়ে দেখা যাক খাবারটা কেমন হয়েছে। খাবারের কোয়ালিটি খুব একটা খারাপ ছিল না, ডালটা বেশ ঘনই ছিল, চিকেনটাও ভালো ছিল, আর দইটা টক ছিল। টক দই যেহেতু খাই না তাই জন্য কি করবো, কিছু ফেলে তো দেওয়া যাবে না। টক দইটা আমি একটু নুন দিয়ে মিশিয়ে খেয়েছিলাম। আর চিকেনটা খুব সফট ছিল এবং চিকেনের পিসগুলো না সলিড ছিল, কোনো বোন ছিল না, বোনলেস ছিল প্রত্যেকটা পিসই। হয়তো অসুবিধা হবে অনেকের খেতে, সেই জন্যই দিয়েছে। আর দইটা কিন্তু বাট নুন দিয়ে সেই লাগছিল। তারপর ছিল আইসক্রিম। আইসক্রিমটা তো ছাড়া যায় না, আমি তো 2টো আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে যে ওয়াশরুমে দিয়ে গেলাম হাত ধুতে, আয়াম তো অবাক। আমি তো ভেবেছিলাম সেই বাথরুমে চেন দেওয়া মগ থাকবে, কিন্তু ওয়াশরুমটা ছিল একদম ক্লিন এবং সাথে হাত শুকানোর জন্য ড্রায়ারও ছিল। ওয়াশরুমটা দেখে কিন্তু মনটা বেশ খুশি লাগছিল, সেই গন্ধওয়ালা বাথরুমটা ফেস করতে হয়নি অ্যাটলিস্ট। যাক, খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার একটু শুয়ে রেস্ট নেওয়া যাক। ঘুমানোর অনেক চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে ঠিক পারলাম না। আসলে যা হয় বাঙালির আর কি, শুতে না পারলে তো ঠিকঠাক ঘুম হয় না, বসেই কাটিয়ে দিলাম। এদিকে আবার ঘড়ির কাঁটা 4:30 বাজতে না বাজে চলে এলো স্ন্যাক্স অনেক কিছু ছিল। একটা মাজা ছিল, মাহি ম্যাঙ্গো যেটার নাম, চিড়ে ভাজা ছিল, একটা চিট বাদাম ছিল, টমেটো সস ছিল, আর ছিল খাস্তা কচুরি। যেটা ছাড়া বিকালটা কোনো মতেই জমে না সেটাই চলে এলো কফি। কফি কিন্তু অপশনাল, আপনি যদি চান চাও নিতে পারেন। আর কয়টাও বলে রাখি, কফি কিন্তু আপনি একবারই পাবেন। এরপরে যদি আপনি কফি বা চা কোনো কিছু খেতে ইচ্ছা হয় তার জন্য কিন্তু আপনার 20 টাকা করে চার্জ লাগবে। আর একটা যেটা চোখে পড়লো, এখানে কিন্তু বারবারই ট্রেনটাকে ক্লিন করা হচ্ছিল, যতবারই নোংরা পড়ছিল প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর এসে কিন্তু ক্লিন করে দেওয়া হচ্ছিল। অবশেষে আমাদের ডেস্টিনেশন চলে এলো হাওড়া। লাগেজগুলো নামিয়ে আমরা বাড়ি যেতে থাকি। অনেকদিন পরে বাড়িতে ফিরলাম। ততক্ষণের জন্য তোমরা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।